কিন্তু তারে আর আনা সম্ভব? কার প্রেমে জিয়া রইলা রে বন্ধু, কার বুকে ঘুমা আইলা বন্ধু রে। আমার কথা নাই কি তোমার মনে? আমার কথা নাই কি তোমার মনে? প্রেমী শিকায়া মায়া দিয়া রে বন্ধু, পাগল বা নাইলা বন্ধুরে। পুরায়াকে পারলা নিশিদিনে, প্রেমী শিকায়া মায়া দিয়া রে বন্ধু, পাগল বা নাইয়া গেলা রে। পুরায়াকে মারলা নিশিদিনে, আমার কথা নাই কি তোমার মন?
সহিতে না পারি জ্বালা রে বন্ধু কহিতেও না পারি জ্বালা রে কি জ্বালাই যে জলি নিশিদিনে আপনাকে আমাকে যদি কোনো ব্যক্তি বলে যে একটু হাসেন, সাথে সাথে হাসা সম্ভব। হাসতে বললে সাথে সাথে আপনি হাসি দিতে পারবেন, কিন্তু যদি কেউ বলে আপনার আমি 10,000 50,000 টাকা দিলাম, এই 1 সেকেন্ডের ভিতরে একটু কাইন্দা দেখা, ভিতরে যখন আগুন দাও দাও করে জ্বলতে থাকে তখন এই বিরহের আগুনের পানি চোখ দিয়ে আইসা পড়ে। আমার আলম মামার মা সাথে দেখা হয়েছে আমার কয়েকবার। গানে যাওয়ার সময় আসছিলাম, মানে ছোট বাচ্চারা যেমনি কোনো মানুষের দিকে একবারে তাকায় থাকে, উনি এরকম ভাবে তাকায় থাকতেন। এই অনুষ্ঠানের কথাই বলছিলেন যে আমি মজা করে টাকা চাইছিলাম, পরে আমার কই তুই আরো টাকা দিবি। আজকে অনুষ্ঠান হইল, আমরা সবাই আসলাম, কিন্তু তার আর আনা সম্ভব? অনুষ্ঠান হইল, অনেক সন্তানেই যাদেরকে দেখানোর ওই বাবাও একজন মাহারা বিচ্ছেদ হইল, বিচ্ছিন্ন হয়ে যাওয়া সন্তান থেকে মা বিচ্ছিন্ন হয়ে গেছে সারা জীবনের জন্য, তার জন্য বিচ্ছেদ। ভক্ত থেকে গুরু আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা বিচ্ছেদ। এখানে থাকতো আজকে সব জালেরা মিলে তারা একসাথে আনন্দ করতো, কিন্তু এই পৃথিবীতে কেউ নাই যে মানুষটা বুকে হাত দিয়ে বলবে আমি কিছু হারাই নাই। কেউ মা হারা, কেউ বাবা হারা,
কেউ দয়াল হারা, কারো যৌবন কি এখন বৃদ্ধকাল যৌবনকাল হারা। আগে সন্তানাদি সামনে কথা কইলে কথার গ্রহণযোগ্যতা থাকতো, এখন এমন বয়স আইসা দাঁড়াইছি ফোলাভান কয় রাখো তোমার কিছু কইতেইব না, এই বয়সে তোমার কিছু করার দরকার নাই। দায়িত্ব থেকেই বাদ দিয়া দিল, দায়িত্ব থেকেই বাদ দিয়া দিল। এত কষ্ট করে সব কিছু করলেন, একটা সময় আপনারে আমারে দায়িত্ব থেকে বাদ দিয়া দেয়। সাধক বলে সহিতে না পারি জ্বালা রে বন্ধু, কহিতে পারি না জ্বালা রে কি জ্বালাই যে জলি নিশিদিনে। এখন আমার নিদান সময় রে বন্ধু, করজালয় তোমার মনে রে প্রেম বিরহী কয়া খাল দেওয়ানে। পৃথিবীর মধ্যে সবচাইতে ওজন ভারী বস্তু হইল পিতার কাঁধে সন্তানের লাশ। আমার নানা জীবনে এত বড় একটা বোঝা তার ঘাড়ে নিছে। আমার সাথে যখন প্রথম দেখা, বাসায় গেলাম, আমি আমার গুরুর বাড়ি থেকে আসছি শরীয়তপুর থেকে। তারপরে কিছুদিন আগেই তার ছেলেটা চলে গেলেন, অভিমান কইরা যে কোনো কারণে ঘরের ভিতর থেকে মৃত লাশ বাহির করছে। ছবিটা হাতে নিয়ে কয় যেতে হয় যে তোমার মতো চেহারাটা আছে, কয় ছবিটা অনেক সুন্দর করে বাঁধায় রাখো। এই কিছুদিন আগে গান করতে গেলাম, ওই যে চাদর দেখায় তার ভাই, জানো না যদি ভাই কোনো জায়গায় যাইতো একটা জিনিস কিনতো না, দুইটা কিন্তু, একটা আমার লেগে। একটা জিনিস কিনতেন না, একটা আমার জন্য কিনতেন আর একটা তার জন্য কিনতেন। একটা সুতা কিনলেও দুইটা কিনতেন। একে একে সবাই যার যার আপন দেশে যাওয়া, কার কখন ডাক পড়ে, কার আত্মীয় স্বজন জানি কার লাশের অপেক্ষা করে, কবে জানি আমার বাড়ির পাশের মসজিদে ঘোষণা দিয়া দেয় যে আগামীকালকে এত ঘন্টা এত টাইমে তার জানাজায় শরীক হবে। কোন মসজিদের ইমাম সাহেব জানি কবে মাইক দিয়া বইলা ফেলে যে আগামীকালকে নয়ন শেখের জানাজা, আগামীকালকে অমুকের জানাজা। সবকিছু ছেড়ে একদিন চলে আপনজন যারা হারাইছে
তাদের সেই স্মরণ, তাদের সেই অতীত স্মরণ হইলেই তাদের ভিতরে ব্যথার জ্বর বইতে থাকে। উকিল মুন্সি সাহেব গান লিখে আর মসজিদের বারিন্দার মধ্যে বৈশা হারমোনিয়াম বাজায় গান গায়। এলাকার মানুষ আইসা কয় যে আপনি নামাজ পড়েন মসজিদের বারিন্দায় বৈশা গান গান। তারপরে উনি গান লিখে, আমার পুরা মনের দুঃখ তোরা শুই না কি করবে, তোরা নিমুর প্রাণ বন্ধুরে আনিয়া দেখাইবে। আপনি যত কান্না করেন আপনার পাশের মানুষটা মাথায় হাত বোলাই দিতে পারবে, কিন্তু যার জন্য কান্না করেন, যার জন্য আপনার অভাব রয়ে গেল, সেই মানুষের অভাব কোনো ব্যক্তি পূর্ণ করতে পারবে না। এখন আমার দারুণ সময় রে বন্ধু, কর জালয় তোমার মনে রে, প্রেম বিরোহী কয়া খাজতে আমার কথা নাই কি তোমার মনে। সহিতে না পারি জ্বালা রে ও সখী, কহিতেও না পারি জ্বালা রে, কি জ্বালাই যে জ্বলি নিশিদিনে, আমার কথা নাই কি তোমার মন, কারে প্রেমে জিয়া রইলা